2012-13 যেরকম মানে মজা হইতো এবার মনে হয় নাই। সম্ভবত টাকার একটা সংকট ছিল রাজশাহীতে। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এদের সবার খেলার জন্য আমরা মানে আসলে উৎফুল্ল হয়ে থাকি যে আমরা তাদের খেলা দেখব। ফ্র্যাঞ্চাইজিগুলো হচ্ছে ওই প্লেয়ারদেরকে ঠিকমতো টাকা দিচ্ছে না, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আর কি। এটা বাংলাদেশের জন্য খুব খারাপ আর কি। অন্যান্য বছরের বিপিএল আমরা যেটা দেখেছি আর কি হচ্ছে কম স্কোরিং ম্যাচ ছিল, এবার যেহেতু রানটা বেশি হইতেছে সো ওই হিসাবে আমাদের মানে দেখার আগ্রহটাও বাড়ছে, যেহেতু রান স্কোরিংটা বেশি হচ্ছে। রিসেন্টলি মনে হয় 2-1 ম্যাচে একটু কম রান হয়েছে, আশা করি সামনের ম্যাচগুলো তো বেশি রান হলে দর্শকদের একটা আগ্রহ থাকে দেখার। ব্রডকাস্টিংয়ের যে ওইটা মনে হয় আরেকটু ভালো কোয়ালিটির করা উচিত, এটা ছাড়া আপাতত। আর বিদেশি প্লেয়ারদের এবছর অনেক কম প্লেয়াররাই আসছে, এটাও ঠিক করা উচিত। অন্তত আরও কিছু স্টারদের যদি আনা হইতো তাইলে দেখা গেছে বাংলাদেশের আরও অনেক দর্শকদেরই আগ্রহটা হারায় ফেলছে এই কারণে। বিদেশি যে স্টারগুলো আছে বা অন্যান্য বছরে যে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারগুলো ছিল আমাদের বিপিএল খেলতো প্রতি বছরই, তারা যেহেতু নাই ওইখান থেকেও একটু আগ্রহটা হারাইছে। আশা করি এটাও একটু করা উচিত। আমি শুরু থেকে ঢাকার সাপোর্ট করতেছিলাম, এমনিতে মাশরাফির ফ্যান, সিলেট সাপোর্ট করতাম। এবছর যেহেতু খেলতেছে না সো ঢাকার সাপোর্ট করতাম, যেহেতু ঢাকার। বিপিএল খুব ভালোই এনজয় করছি এবার, একটু ভালো লাগছে, মানে রান টান হচ্ছে তো এই কারণে খুব ভালোই লাগছে। কিন্তু আবার অনেক দিকে আবার একটু খারাপও লাগছে, যেমন ফ্র্যাঞ্চাইজিগুলো হচ্ছে ওই প্লেয়ারদেরকে ঠিকমতো টাকা দিচ্ছে না। যেহেতু এটা একটা মানে খুব বিশ্বব্যাপী খুবই মানে ভালো একটা টুর্নামেন্ট হয়, তো সেই দিক থেকে দেখা গেছে অনেক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আর কি। এটা বাংলাদেশের জন্য খুব খারাপ আর কি। এবং ইতিমধ্যে অনেক মিডিয়াতে এরকম চলেও আসছে, আমি দেখলাম যে অনেক দেশের বড় বড় তারকারা তারা হচ্ছে এগুলো নিয়ে খুবই সমালোচনা করছে। বিপিএল আসলে অনেক এনজয় করছি আমরা এবছর। বিপিএল এবার দেখতে পাচ্ছেন যে দেশি প্লেয়ারদের যে খেলা, এবং বর্তমানে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ যেগুলো আসে বা আপনি যেগুলো প্রিমিয়ার লিগগুলো দেখেন অন্যান্য ইন্ডিয়া আইপিএল বা অন্যান্য জায়গায়, যে বেটিং কোম্পানিগুলোর যে খেলা বা বেটিং কোম্পানিগুলোর যে টাকার ছড়াছড়ি থাকে, সেখানে বাংলাদেশ যে এরকম নিজস্ব অর্থায়ন, বিসিবির অর্থায়নে যে এরকম একটা সুন্দর একটা প্রিমিয়ার লিগ দেখা যাচ্ছে, অনেক অনিয়ম আছে এখানে দেখতে পাচ্ছি, ভুল ত্রুটি কিছু আছে, কিন্তু সেইগুলা বাদ দিয়ে আমরা যদি সাইডে রাখি এবং খেলার দিকে যদি আমরা দেখি তাহলে বিপিএল আসলে অনেক উপভোগ্য হচ্ছে এবছর। বিপিএলের ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা বলবো, ফ্র্যাঞ্চাইজিগুলো যেগুলো আছে বা কোম্পানি যেগুলো মালিক নিচ্ছে, এই ব্যাপারগুলো একটু শিওর হওয়া দরকার এবং ইনশিওর করা দরকার। কারণ এখানে বিদেশি প্লেয়ারদের আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রাজশাহীর যে ঘটনাগুলো আসছে, অনিয়মগুলো, এইগুলার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো এইগুলো যদি আমরা কাটে উঠতে পারি এবং খেলাধুলার মান এবং আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে এগুলো যদি আরেকটু উন্নত করতে পারি, আমরা গত বছরগুলোর তুলনায় অনেক উন্নত হয়েছে, এবং আরেকটু যদি উন্নত করতে পারি আমরা হয়তো বিপিএলকে আরও অন্য লেভেলে দেখতে পাবো এবং বিদেশি খেলোয়াড়দের আরও এঙ্গেজমেন্ট আমরা পাবো। হ্যাঁ, অবশ্যই সাকিবকে মিস করছি, কারণ সাকিব বাংলাদেশের একদম সেরা খেলোয়াড় এবং আমি বলতে পারেন বিশ্বের একদম অন্যতম অলরাউন্ডার। তো সেই হিসাবে সাকিবকে অবশ্যই মিস করছি, এবং সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এদের সবার খেলার জন্য আমরা মানে আসলে উৎফুল্ল হয়ে থাকি যে আমরা তাদের খেলা দেখবো, উপভোগ করবো। তাদের দেখে আমরা বড় হয়েছি তাদের খেলা দেখে। তো সাকিবকে ছাড়া বিপিএল আসলেই আমরা মিস করছি অনেক সাকিবকে। আমি যদিও খুলনার ছেলে, খুলনাকে আমি সাপোর্ট করি, দ্যাটস ওয়াই আমার খুলনার প্রতি একটা আলাদা আবেগ আছে। তবে রংপুরের খেলা আমার খুব ভালো লাগে। রংপুর একটা ব্যালেন্স টিম, তাদের যে এবছর খেলার ধরন এবং তাদের যে জয়ের ধারা দেখতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি রংপুরের বর্তমানে সাপোর্ট করছি এবং খুলনার প্রতি আমার বেশ ভালো লাগা কাজ করে, প্রত্যেকটা দলের প্রতি আমার ভালো লাগা কাজ করে। বাংলাদেশ হিসেবে ভালোই, বাট এবারের ম্যানেজমেন্টটা খুবই বাজে ছিল আর কি, যেটা ভালো লাগে নাই। বা 2012-13 যেরকম মানে মজা হইতো এবার মনে হয় নাই। সম্ভবত টাকার একটা সংকট ছিল রাজশাহীতে, আর হচ্ছে যে ফরেন কোনো বড় তারকা আসে নাই, যেটা সবচেয়ে হতাশাজনক। বাট এটা সম্ভবত ওভারকাম করা উচিত। আসলে এটা তো কমপ্যাক্ট প্যাকেজ আমার কাছে মনে হয়, যে বর্তমান যে সিস্টেম আছে, যে আমরা যদি এখনই চাই আইপিএল বা বিগ ব্যাশের মতো একটা বানাইতে, তার তো বানাইতে পারবো না। এটা হচ্ছে সিস্টেমেটিক্যালি ম্যানেজমেন্ট যদি ঠিক করা যায় তাহলে এটা করা যাবে। তৃণমূল পর্যায়ে যদি ডোমেস্টিক যে প্লেয়ারগুলো আছে, ভালো ভালো প্লেয়ার বাসায় যদি করা যায়, অর্থাৎ দেশীয় যে ভিত্তিটা, ইন্ডিয়া যে কাজটা করে, যে ওদের আইপিএলের মানে মূল টার্গেটই থাকে যাতে একটা প্লেয়ার বেরোয় আসে। বাট বাংলাদেশে আসলে ওরকম আমরা দেখতেছি না, যে ন্যাশনাল টিমে যারা খেলতেছে ডোমেস্টিক থেকে উঠতে আসতেছে। তো আমার মনে হয় ডোমেস্টিক বেসপি নিয়ে কাজ করা উচিত, আর ম্যানেজমেন্ট টোটালি। আর এক্ষেত্রে অর্থ একটা বিষয়, যে আমি যদি চালাইতে না পারি মনে হয় না দল রাখাটা উচিত। আমি গতকালকে শুধু নীলফামারী থেকে আসি রংপুরের খেলা দেখার জন্য। এই যে আজকে টিকিটও নিয়ে নিয়েছি, কালকে খেলা দেখবো, 2 বন্ধু আসছি। আসলে সাকিবকে ছাড়া বিপিএল তেমন এনজয় করতেছি না। বাংলাদেশের যতগুলো প্লেয়ার আছে সবাইকে যেমন বাকপাশে ভালোবাসি, সাকিবকে তার অর্ধেক ভালোবাসি। গত কয়েক ম্যাচে আর কি লো স্কোরিং ম্যাচ হওয়ার কারণে আর কি মনে হচ্ছে যে পরের ম্যাচগুলো যদি লো স্কোরিং হয় তাহলে যতটা এই বিপিএলে আশা ছিল মানুষের মনে হচ্ছে বা দর্শক ততটা মানে বিপিএলমুখী হবে না। মানে এবার বিপিএলে মানে যেটা সবচেয়ে খারাপ কাজ হচ্ছে সেটা মনে হচ্ছে কিছু মানে কম দামি আর যে নাম নাই এইরকম কিছু বিদেশি রিক্রুট করার কারণে ফ্র্যাঞ্চাইজিটার মনে হচ্ছে যে মান কমে যাচ্ছে।
এই জন্য হচ্ছে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির উচিত যে ভালো মানের যে বিদেশিগুলো আছে, যেমন কিছুদিন আগে বিগ ব্যাশ শেষ হলো, এখান থেকে অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ারকে যদি তারা রিক্রুট করতে পারে এবং আরও যে বড় বড় লিগের যে প্লেয়ারগুলো আছে তাদের যদি রিক্রুট করতে পারে, তাহলে মনে করা যে সুপার 4 বা কোয়ালিফায়ার ম্যাচগুলো আরও বাইফার বেটার আপনার হচ্ছে হবে।